সালটা 2005। তখন তিনি লোকসভার সাংসদ। এ রাজ্যে তখন শাসকের ভূমিকায় ছিল সিপিআইএম তথা বামপন্থীরা। তৎকালীন শাসকের একের পর এক জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছিলেন বাম শাসক ভুতুড়ে ভোটারের আশীর্বাদে ক্ষমতায় ফিরছে বারবার, তাই স্বচ্ছ ভোটার তালিকা তৈরির দাবি জানিয়েছিলেন। দাবি তুলেছিলেন এনআরসির। 2005 সালে সংসদে এই নিয়ে ঝড় তুলেছিলেন। ডেপুটি স্পিকারের দিকে কাগজ ছুঁড়েছিলেন। চলুন দেখি তিনি কি বলেছিলেন। सर ये लोग हिंदी में समझते हैं, इसी के लिए मैं हिंदी में ही बोलने चाहती हूँ, ठीक है? नहीं, मैं हिंदी में बोलने चाहती हूँ इसी के लिए, तो अब आपको ध्यान में कुछ आएगा। सर मैं जो बोलने चाहती हूँ सर, ऑर्डर प्लीज। आइडेंटिटी कार्ड के बारे में जो सवाल उठाया है इधर में, मैं उसको बारे में कुछ नहीं बोलने चाहती हूँ, लेकिन एक बात जरूर कहना चाहती हूँ, जो आइडेंटिटी कार्ड होना जरूरी है सिटीजनशिप के लिए, और इसको हम लोग पूरा तरह से समर्थन करती हूँ और करते जाऊंगा। और सिटीजनशिप राइट बनाने होगा एक कंट्री में, और नहीं होगा तो ये सब बूथ रिगिंग करके कैप्चर करके और मनी पावर मसल पावर और जो माफिया पावर है, इसमें इलेक्शन नहीं होने वाला है आने वाला दिन में। इसके लिए मैं इसको सपोर्ट करने चाहता है। Of Bengal, it has become a disaster now, and resulting in which, sir, you will see the name of the Bangladesh voter list and the Indian voter list both are with me, sir. That's why I would like to request you, sir, it's a very serious matter, and when this matter will be discussed, जब इस स्वरूप इलाज সময় বদলে গেছে। 2005 থেকে 2025 সাল, মাঝখানে 20 বছর পিছনে ফেলে এসেছি আমরা। 3 বার মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চতুর্থবার ক্ষমতায় ফিরতে চান। মুখ্যমন্ত্রী হয়ে বদলে গেছে সবকিছু। এখন আর তিনি এনআরসি চান না, ভোটার তালিকা সংশোধন হোক এটাও তিনি চান না। ভোটার তালিকা সংশোধন হলে আর তো ক্ষমতায় ফিরতে পারবেন না, এই ভয় এখন জাঁকিয়ে বসেছে। চলুন দেখি কি বলছেন তিনি। এখানে এনআরসি আমি বেঁচে থাকতে করতে দেব না, এখানে ডিটেনশন ক্যাম্প আমি করতে দেব না। এনআরসি নিয়ে আবার কিন্তু চিঠি পাঠিয়েছে, ডাইরেক্ট এনআরসি না বলে থেমে গিয়েছিল, ইলেকশন আসলেই মনে পড়ে। কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি আমরা করব না, এবং আমি করতেও দেব না। তাতে পরিষ্কার লেখা আছে যাদের সবকিছু না পাওয়া যাবে, আধার কার্ড, প্যান কার্ড, মাথা কার্ড, মুন্ডু কার্ড সব নিয়ে, তাদের ফরেনার হিসেবে ডিক্লেয়ার করে দেবে, মানে যাতে তাদের তাড়িয়ে দেওয়া যায় ওই ডিটেনশন ক্যাম্পে রেখে, যেটা আসামে করেছে। কাজেই ওটা নিশ্চিন্ত থাকুন, ওটা আমি দেখে নেব। কিন্তু নিজেদের নামগুলো ভোটার লিস্টে অবশ্যই তুলবেন। আধার কার্ডগুলো আবার করতে বলছে, আবার নতুন করে 10 বছর পর, সেটা যখন শুরু হবে করে নেবেন। আর ভোটটা হচ্ছে আপনার নাগরিক অধিকার, যাতে বলতে না পারে তুমি ভোট দাওনি তাই তোমার নামটা বাদ, কারণ এটা পারে না এমন কিছু নেই। এইটুকু আপনাদের আমার কাছে রিকোয়েস্ট থাকবে। মনে রাখবেন এখন ভোটার লিস্টের কাজ চলছে, এনআরসির নাম করে যাতে আপনাদের নাম কোথাও কেটে না দিতে পারে। এখন থেকে নিজে ভোট কেন্দ্রে গিয়ে নিজের নামটা তুলে আসবেন আর দেখে আসবেন নামটা আছে কিনা। অনেক সময় আপনার নাম ঠিক থাকবে, আপনার স্বামীর নাম ভুল, তার মানে কেটে দাও। আসামে আপনারা দেখেছিলেন কত লক্ষ মানুষকে তার নাম কেটে বাদ দিয়েছিল, কত বড় আন্দোলন গড়ে তুলেছিলাম আমরা, এনআরসি লজ্জা, এনআরসি লজ্জা। আবার একটা পরিকল্পনা শুরু হয়েছে। সুতরাং আপনাদের আমি বলবো, আপনাদের মাধ্যমে সবাইকে বলবো, বাংলার সমস্ত সাধারণ মানুষকে, যে নিজেরা নিজেদের নাম তুলুন নিজেদের স্বার্থে। তা নাহলে কাল বলে দেবে আপনি এনআরসি, আপনি ডিটেনশন ক্যাম্পে চলে যাবেন। ভোট এলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটারদের এনআরসির ভয় দেখান, ডিটেনশন ক্যাম্পে রাখার ভয় দেখান। পাশাপাশি নির্বাচন কমিশনকে আক্রমণ শুরু করেন, যেমন 2026-এর বিধানসভা নির্বাচনের আগে শুরু করেছেন। দেখুন 2021 সালের বিধানসভা নির্বাচনের সময় কিভাবে নির্বাচন কমিশনকে আক্রমণ করেছিলেন তিনি। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। জিতে তৃতীয়বারের জন্য ক্ষমতা এসেছিলেন তিনি। নির্বাচন কমিশনকে আমরা রেসপেক্ট করি অ্যাজ এ ইম্পার্শিয়াল অর্গানাইজেশন, বাট নির্বাচন কমিশনের যে ভূমিকা আমরা প্রথম দিন থেকে দেখতে পাচ্ছি, কোনো বিচার আমরা কিন্তু পাচ্ছি না, এবং একমাত্র বিজেপি যা বলছে তাই হচ্ছে।
এবং আজকে কোভিড বেড়ে গেল শুধু ইলেকশন কমিশনের বিজেপির কথা শুনে কাজ করবার ফলে। বিজেপির কথা শুনে ইলেকশন কমিশন যদি 8টা ফেজে বাংলায় ইলেকশন না করতো, শুধু বাংলাকে নয় আজকে সারা দেশকে আজকে ডুবিয়ে দিয়েছে, ধ্বংসের মুখে নামিয়ে দিয়েছে বিজেপি সরকার, শুধু বাংলা দখল করবার নামে। মাননীয়া, যদি নির্বাচন কমিশনের ভূমিকা নিরপেক্ষ না হতো তাহলে 2021-এর বিধানসভা নির্বাচনে জিতলেন কি করে? हिंदुस्तान आज खतरा में है, हिंदुस्तान को खतरा में नहीं रहना चाहिए। बंगाल बाँचेगा तो हिंदुस्तान बाँचेगा, और हिंदुस्तान बाँचेगा तो हिंदुस्तान का आम जनता बाँचेगा। ये कोई बात नहीं है कि बंगाली और नॉन बंगाली का नहीं है, हिंदू मुसलमान का नहीं है, ये सबको जिंदगी का सवाल है। 2021 সালে বিধানসভা নির্বাচনের সময় মঞ্চে দাঁড়িয়ে এইভাবেই বলেছিলেন, বাংলা না বাঁচলে হিন্দুস্তান বাঁচবে না। 5 বছর পেরিয়ে গেছে, সামনেই বিধানসভা নির্বাচন, আবার নিশ্চয়ই একই কথাই বলবেন মাননীয়া, ফাটা রেকর্ড বাজিয়ে যাবেন। কিন্তু বাংলার মানুষ বলছে হিন্দুস্তান বেঁচে আছে, বাংলা ভালো নেই। আর এই জন্যই বাংলা, বাংলাদেশি, গুজরাটি এই জাতপাতে রাজনীতি করতে হচ্ছে আপনাকে। আর স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে যখন নির্বাচন কমিশন উদ্যোগ নিয়েছে, তখন এইভাবেই কমিশনকে আক্রমণ করতে হচ্ছে। গুজরাট থেকে বসে ঠিক করছে লিস্ট, একটা বাংলার মানুষের সাথে 4টে গুজরাটি লোকের। আমার গুজরাটিরা শত্রু নয়, আমি ওদের সবাইকে ভালোবাসি, কিন্তু কেন এটা হচ্ছে? এটা হচ্ছে তো বিজেপির এজেন্সি, ডাবল ইঞ্জিন সরকারের এজেন্সি, 360 ডিগ্রি এজেন্সি, নামটাও আমি জানি কারা করছেন। বাংলায় নাম বাদ দিয়ে দেখুন, ছৌ নাচ, ছৌ নৃত্য আছে এখানে, ছৌ নাচ দেখবেন, ধামসা মাদল আছে এখানে, ধামসা মাদল দেখবেন, ঢোল আছে, ঢোল, কাসর ঘন্টা, শঙ্খ বাজিয়ে দেবো দামামা। আসলে উন্নয়নের রাজনীতি নয়, উনি বিশ্বাস করেন ভোট ব্যাংক পলিটিক্স। তাই ভোট এলেই যা খুশি বলেন, যা খুশি করেন। যদি উন্নয়নের রাজনীতি করতেন তাহলে যোগ্য শিক্ষকদের চাকরি হারিয়ে রাস্তায় বসে থাকতে হতো না, তাই না?